ওই দেয়ালের নিচে সম্পদ রয়েছে। জোরে বলেন কার সম্পদ? ওয়াকানা আবুহুমা সালিহান। যাদের সম্পদ ওই দেয়ালের নিচে রয়েছে তারা দুই ভাই, দুই এতিম। জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এতিমের সম্পদ ওই দেয়ালের নিচে। নবীজি বলছেন, ইরশাদ করছেন, আমি নবী এবং এতিমের অভিভাবক। যারা এতিমকে পালে, যারা এতিমখানা বানায়, এখানে এতিমখানা আছে না? এতিমখানা আছে, আছে। যারা এতিমকে পালে, এতিমকে পালে, এতিমখানা বানায়, তুফাজ্জল হুজুরের দুই সন্তানের মাথায় হাত রাখে, ওরাও এতিম। ঠিক কিনা কথা বলেন না? যারা এতিমের অভিভাবক হবে, স্পষ্ট সহিহ হাদিস, কাল হাশরের মাঠে আমার নবী এবং এতিমের অভিভাবক থাকবে এইভাবে দুই আঙ্গুল লাগানোর মতো। শুনে বলেন সুবহানাল্লাহ। এবং 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 আরেক হাদিসে আছে, যারা এতিমের দায়িত্ব নেবে, সুবহানাল্লাহ জোরে বলেন, তারা তিন ধরনের সওয়াব পাবে। একটা সওয়াব হলো সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব। দুই নম্বর হলো সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব। তিন নম্বর বিনা ইফতারে দিনকে দিন, মাসকে মাস রোজা রাখলে যে সওয়াব, একজন এতিমের দায়িত্ব পালন করলে সেই সওয়াব। আল্লাহু আকবার, নবীর হাদিস। তো এখন প্রশ্ন হলো, দেয়ালের নিচে যে সম্পদ রাখা আছে ওই সম্পদ গুলা কি? সবাই সুবহানাল্লাহ ধন্যবাদ। হ্যাঁ, ওনারা কিছু করিত না পারে, না চাইতো না পারে, খানাইতো না পারে, কিতাব বা সিটাইঙ্গে ফোয়া মধ্যে গরিব দিব কি? এই রহস্য বের করতে গিয়ে আমি কিতাবের পর কিতাব বিচারছি। ওই দেয়ালের নিচে ছিল কি? পরে আমি একটা কিতাব পাইলাম, কিতাবের নাম আল মুনাব্বিহাত। এটা বেশি বড় কিতাব না, এই সাইজের ছোট্ট একটা কিতাব। মক্কা শরীফ, মদিনা শরীফ গেছি, সব জায়গায় লাইব্রেরিতে পড়ছি এই কিতাব। পাই নাই, পাই গেছি চট্টগ্রামের এক মাদ্রাসার গেটে। একটা লোকে বেশ একটা কাপড় বিছাইয়া বই বিক্রি করতেছে। আমি যেদিকেই যাবো, যদি বই দেখি তাহলে আমার আর ভাবেন না আমি ওদিকে দৌড় দিই। বই, বইয়ের নেশা। আপনি যে আমার বই গিফট দেন, আমি সবচেয়ে বেশি খুশি হই। আমার বই দেন, বই দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখন ওই কিতাবটা পেয়ে গেছি ওই মাদ্রাসার গেটে। কিতাবের নাম আল মুনাব্বিহাত। সেটা বলেন সুবহানাল্লাহ। লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আমি এখানে কি ওয়াজ করতেছি, মাদ্রাসা খেয়াল করে, মাদ্রাসার ক্লাসে মাদ্রাসার ছাত্ররা এখানে আছে। এটা একটা মাদ্রাসার মাঠ। এখানে সংগম ওয়াজ করলে হবে না, কিতাবে ওয়াজ করতে হবে। ঠিক কিনা কথা বলেন? তো ওই কিতাবে হযরতে ওসমান যুন্নুরাইনের তাফসীর এনেছে। কে এনেছেন? আল্লামা ইবনে হাজার আসকালানী, যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি শারহে সহিহুল বুখারী। ওনার নাম হলো ইবনে হাজার, পাথরের সন্তান। এত বড় আলেম, যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, উনি ওই কিতাবটা লিখেছেন মুনাব্বিহাত। ওই কিতাবে উনি এনেছেন হযরত ওসমান যুন্নুরাইনের তাফসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। وكان تحته كنز لهما وكان ابوهما صالحا। এই আয়াতের তাফসীরে হযরত ওসমান যুন্নুরাইন লিখতে লাগলেন, বলতে লাগলেন, কানজুন যেটা বলা হয়েছে, হাযা ওয়ারাকুল ফিদ্দা, অর্থাৎ ওখানে পাথরের নিচে, দেয়ালের নিচে তাদের বাবা ওই দুই এতিমের জন্য একটা স্বর্ণের পাতা রেখে গেছে। পাতা পাতা পাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বর্ণের কি? পাতা। পাতা। ওই পাতার মধ্যে 7টা লাইন লেখা।
কয়টা লাইন লেখা? 7টা। 7টা লাইন আরবিতে লেখা। সুবহানাল্লাহ। দেখেন, আপনি কখনো শুনেছেন হযরত উসমানে গনি যে তাফসীর করেছেন? না। হযরত উসমান বহুত বড় মুফাসসির, জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছেন যে আল কানজু মা'না আল কানজ في تفسير هذا ورق الفضة جل بولن سبحان الله ورق الذهب جل بولن سبحان الله ورق الذهب কি আছে এখানে? 7টা লাইন লেখা। লাইনগুলো কি? এই যুগে আপনি সন্তানকে 20 তলা বাড়ি দিয়ে গেছেন, এটা বড় কিছু দিয়ে যান নাই। আপনি সন্তানকে একটা ফ্ল্যাট বাড়ি দিয়ে গেছেন, অনেক বড় কিছু দিয়ে যান নাই। 20 কানি জমি দিয়ে গেছেন, বড় কিছু দিয়ে যান নাই। আপনি সন্তানকে যদি 20টা চরিত্র দিয়ে যেতে পারেন, তাহলে আপনি অনেক বড় কিছু দিয়েছেন। ঠিক কি না কথা বলেন? আপনি সন্তানকে সালাম শিখিয়ে গেছেন, আপনি একটা 60 তলা বাড়ি বানিয়ে দিয়ে গেছেন। আপনি সন্তানকে আদব শিখিয়ে গেছেন, আপনি একটা 50 তলা বাড়ি বানিয়ে দিয়ে গেছেন। আপনি সন্তানকে নিজের মুরব্বির সামনে কিভাবে চলতে হবে, আত্মীয় স্বজনের সাথে কিভাবে বিহেভ করতে হবে, কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, এগুলো একটা একটা শিখিয়ে গেছেন। মানে তাকে একটা একটা বড় বড় বাড়ি আর গাড়ি দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই এতিম যেভাবে, এতিমের বাপ যেভাবে তাদের জন্য স্বর্ণের পাতা রেখেছে একটা, ওই পাতাটা কিন্তু বিক্রি করা যাবে না, কারণ ওইটা স্বর্ণের পাতা হইতে পারে, ওখানে কিন্তু 7টা লাইন আরবিতে লেখা। সেইভাবে মুফাজ্জল হোসেন ভৈরবী রহমাতুল্লাহি আলাইহি সন্তানদেরকে মাদ্রাসা না বানিয়ে ওই ভৈরবের শহরে, ওই আশুগঞ্জের মোড়ে, ওই ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট বাড়ি দিতে পারতেন। উনি সেটা না দিয়ে মাটির নিচে দ্বীনি আলমের খুশবু দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কয়জন বাপ আছে ওনারে মাদ্রাসার দায়িত্ব দিয়ে গেছে? ঠিক কিনা কন্যা? কেউ, এটা অনেক বড় নসিব। তোফাজ্জল ভৈরবীকে পৃথিবীর কেউ মুছতে চাইলেও আর মুছতে পারবে না। মানুষ চলে যাবে, নাম মুছে যাবে, প্রতিষ্ঠান রয়ে যাবে। আজকে অবাক হচ্ছে যে এই প্রতিষ্ঠানের ছাত্র আজিজি, মোজাম্মেল আজিজি এই প্রতিষ্ঠানের ছাত্র। জি জি, আমার উস্তাদরা সব বসা এখানে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের ছাত্ররা আজকে ওরা বাংলাদেশটা পাচ্ছে। তার মানে উনি যখন বানাচ্ছেন এটা, ওনার ভিতরে ইখলাস ছিল, ওনার মধ্যে মুহাব্বত ছিল। উনি কোরআন শরীফে পড়েছেন যে কুল হাল ইয়াসতাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা এক নয়। উনি চেয়েছেন যে আমার গ্রামে এমন প্রতিষ্ঠান হোক জাননেওয়ালা বেড়ে যাবে। উনি হাদিস পড়েছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসমিআন আও মুহিব্বান লা তাকুন আল খামিসাতা। হয়তো তুমি আলেম হয়ে যাও, অথবা আলেমের শ্রোতা হয়ে যাও, অথবা আলেমের প্রেমিক হয়ে যাও, অথবা আলেমের বন্ধু হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। তুমি 4 নম্বর ব্যক্তি, আলেমের শত্রু হয়ে না। তুমি ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না, তোফাজ্জল ভৈরবী হুজুর দেখেছেন হাদিসের পাতায় আমার নবী বলছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, এই মাদ্রাসার নাম কি হুজুর? বীরশ্রেষ্ঠ মতিউন্নগর রহমানিয়া দাখিল মাদ্রাসা। মতিউন্নগর রহমানিয়া দাখিল মাদ্রাসার দিকে যখন কেউ হেঁটে হেঁটে আসে, সুবহানাল্লাহ, একটা ছাত্র যখন টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে এই মাদ্রাসার দিকে হাঁটে, তখন সেটা আর মতিউন্নগরের রাস্তা থাকে না, সেটা আর রামনগরের রাস্তা থাকে না, সেটা আর নরসিংদীর রোড থাকে না। সেই ছাত্রের জন্য ওই রোড জান্নাতের রোড হয়ে যায়।
আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার নারে রিসালাত নারে রিসালাত আপনারা বুঝবেন না এগুলো, আপনারা অবাক হবেন শুধু হাদিস পড়লে। একটা মাদ্রাসার ছাত্রের কি মূল্য, আলহামদুলিল্লাহ এবং মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসার দিকে হাঁটতে হাঁটতে মারা যায়, সে শহীদ। সুবহানাল্লাহ 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 সে শহীদ। এবং বলছে মাদ্রাসার দিকে যখন ছাত্র হাঁটে, আপনি দেখতেছেন রোডটা কালো চুনা দিয়ে বানানো, দেখতেছেন আপনি ইট দিয়ে বানানো, দেখতেছেন আপনি মাটির রোড, কিন্তু আমার নবী বলতেছেন না, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদাম বিতালিবিল ইলম। আল্লাহর ফেরেশতারা মাদ্রাসার ছাত্রদের জন্য নিজেদের ডানাগুলো রাস্তায় বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনি বুঝতেছেন কথাগুলো? জি আমার কাছে সূত্র তেমন নাই, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? জি না এরপরে বলছেন ওয়া ইন্নাল আলিমা, এই যে বসা, ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার একজন হক্কানি আলেমের জন্য আসমান জমিনের সমস্ত পশু পাখি কীট পতঙ্গ দোয়া করতে থাকে। আল্লাহ, আমি হাদিসের ইবারত করতেছি আপনার সামনে। আল্লাহু আকবার আমি জয়নুল আবেদিনের এক শব্দ বানানো কথা হলে আমার জিহ্বা কিয়ামতের মাঠে কেটে ফেলা হবে। এরপর বলছেন ওয়াল হিতানু ফি জাওফিল মাই, আল্লাহু আকবার সুবহানাল্লাহ যেই প্রাণীটা সাগরের নিচে থাকে, কোনোদিন উপরে আসে না, এই প্রাণী পর্যন্ত আলেমের দ্বীনের জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলে কেন, কি কারণে? হুজুরের লাই কিল্লে দোয়া করব, আঙ্গুল্লা করলে অসুবিধা কি? জি কথা বলো ঠিক কিনা? হুজুরের লাই কিল্লে করবো খালি দোয়া, মাসে কিল্লে দোয়া করবো, গাছে কিল্লে দোয়া করবো, পাশে কিল্লে দোয়া করবো, ফাঁকি কিল্লে দোয়া করবো। পশু কেন দোয়া করবে? বলে কারণ আছে, এরা নিজেকে বাঁচানোর জন্য আলেমের জন্য দোয়া করে। কারণ পৃথিবীতে একজন হক্কানি আলেম যতক্ষণ বেঁচে থাকবে, সাগরে ঢেউ আর জোয়ার বাঁকা হতে থাকবে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার পৃথিবী যতক্ষণ যতদিন একজন আলেম বেঁচে থাকবে হক্কানি, হক্কানি মানে নবী প্রেমিক, জি বেশক বেশক হক্কানি মানে কিতাবের বস্তা পড়ি অন্ডকোষ খাওয়া যায় সেটা না। কথা বুঝেন না? মানে খানি, এটা আমাদের হক, আমাদের সিটাকে বলে হক খনি, মানে যারা হক খাই ফেলে মানুষের হক কি শুধু জায়গা জমি দিয়ে খায়, আরো বহু দিক দিয়ে হক খাওয়া যায়। ইমান খেয়ে ফেলার চেয়ে বড় হক খাওয়া আছে নাকি? নাই কথা বল না, ঠিক কিনা জোরে বলে। হক্কানি মানে যাদের কাছে নবীজির মুহাব্বত আছে, যারা কোরআনের তাফসীর করার সময়, তাফসীর পড়ার সময় নবী প্রেমের চশমা লাগিয়ে পড়ে, ওরাই হক্কানি আলেম। কষ্ট হইতেছে আপনাদের? রিসেন্টলি একজন আলেম বাংলাদেশের কোরআন শরীফে নাকি 53 জায়গায় উনি ভুল পাইছে। আল্লাহ 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 তাআলা হেদায়েত দান করুন। আবার আমরা আমাদের গুণের কথা বলবো। রিসেন্টলি আমাদের আরেকজন আলেম বলেছে হযরতে হাওয়া আলাইহিস সালাম নাকি আল্লাহ নাকি হাওয়ার সূরতে কি কি জানি বলছে। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এদের ব্যাপারে আমরা স্পষ্ট বলি, হ্যাঁ। এগুলো কুফরি বক্তব্য। বেশক এই ধরনের কোন খণ্ডের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা কথা বলে? নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের গ্রামেও না আলহামদুলিল্লাহ আমি সবসময় বলেছি, যারা নবীর শানে বেয়াদবি করে কিন্তু ডক্টর, ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। আবার যারা নবীর প্রেমিক দেখাইয়া ভণ্ডামি করে লেখাপড়া না করে, ওদের সাথে আমাদের সম্পর্ক নেই। বেশক মাশাআল্লাহ যদি আমার মধ্যে পানি দুটার মধ্যে একটা আমার বাদ দিবেন। যদি দেখেন যে আমি জয়নুল আবেদিনের মুখ দিয়ে কোনোদিন নবীজির সাথে এক লাইন বেয়াদবিমূলক কথা বের হয়েছে, অবশ্যই আমাকে সাথে সাথে ফোন করবেন। আমি তওবা না করলে তখন থেকে আমার ওয়াজ শোনা হারাম, ঠিক কিনা কথা বলেন? আবার যদি দেখেন যে আমার দ্বারা সুন্নিয়তের বদনাম হচ্ছে, কেউ সুন্নিয়তকে নিয়ে মস্কারি করতেছে, কেউ সুন্নিয়তকে মজাক বানাচ্ছি, আপনি তখন আমাকে শুধরে দেবেন। সুন্নিয়ত কারো বাপদাদার সম্পত্তি নয়, এটা আমার নবীর আমানত, ঠিক কিনা কথা বলে বলেন? এটাকে নিয়ে মস্কারি মজাক করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই। তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুরের
এলম কালাম পিএইচডি নাকি এমফিল নাকি ডিলিট ডিগ্রি দেখার দরকার নাই। উনি যতটুকু বলতেন মানুষের হৃদয় কেড়ে নিত। ঠিক কিনা কথা বলে? ওনার বলার মধ্যে মহব্বত ছিল, ওনার মধ্যে নবীর প্রেম ছিল। আমি অনেক বাতিলদেরকে দেখেছি হুজুরের ওয়াজ শুনতেছে ঘন্টার পর ঘন্টা। ওনার এক লাইন ওয়াজে কোনোদিন দেখলাম না যে সুন্নিয়ত নিয়ে কেউ কটাক্ষ করতে পেরেছে। অনেকে আছে যদ্দু জানা তদ্দু জানি না দেখাইতেছে। কথা বলো ঠিক কিনা বলে? তোমার কে কইছে আদম হাওয়া নিয়ে কথা কইতো? তুমি কিতাব পড়ে কোরআন হাদিসের অনুবাদ করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যে জায়গায় ছিলাম, মৌতুল আলেমে মৌতুল আলম। একজন আলেম মরে যাওয়া মানে একটা জাহান মরে যাওয়া, একটা জগৎ মরে যাওয়া। আল্লামা হাফেজ এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহি, আপনি দ্বিতীয় জন আর খুঁজে পাবেন না। গোটা বাংলাদেশ ঘুরবেন, শুধু পাবেন না। পরে একটা জাহাজ ডুবে গেছে। শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা খতিব বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি। পাবেন না। কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের, আমরা মরার পরে সবাই মিলে কাঁদি, কিন্তু জীবিত থাকতে সবাই একসাথে হাসতে পারি। ঠিক কিনা জোরে কথা বলেন না? মরার পরে সবাই মিলে একসঙ্গে কাঁদি, আহারে আহারে। খুব বড় ভালো আলেম ছিল, খুব আশেক ছিল, খুব এই কথা বলি, কিন্তু জীবিত থাকতে হিংসার কারণে একজন আরেকজনকে কাছে টানতে পারি না। ঠিক কিনা কথা বলেন? হিংসা এক জিনিস, শুধরে দেওয়া অন্য জিনিস। জি, যিনি ভুল ধরে দেয় উনি হিংসুক না, উনি আপনার বন্ধু। ঠিক কিনা কথা বলেন? যিনি আপনার ভুলটাকে নিয়ে পথে পথে বলে বেড়ায় উনি হিংসুক। ঠিক। আপনার কথা কি বুঝতেছেন বাবা? আপনাদের কষ্ট হচ্ছে কোন? আলেমের মূল্য আমার নবী স্পষ্ট বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাম বাল ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ এলমকে, ইলমে দ্বীনকে এমনি টেনে নিয়ে যাবে না, আলেম নিয়ে যাবে, এলমও চলে যাবে। জি, ঠিক কিনা জোরে বলেন? তাহলে একজন আলেম বেঁচে থাকলে কি লাভ, এটা গাছে বুঝে। জি, কথা কয় না? একজন আলেম বেঁচে থাকলে কি লাভ, এটা বাসে বুঝে। একজন আলেম বেঁচে থাকলে কি লাভ, এটা মাছে বুঝে। একজন আলেম বেঁচে থাকলে কি লাভ, এটা চাঁদে বুঝে, সূর্য বুঝে, তারায় বুঝে, আসমানে বুঝে, জমিনে বুঝে, কিন্তু মানুষে বুঝে না। ঠিক কিনা কথা বলে? ঘুরে ঘুরে গিয়ে বলতো একটা ছেলেকে মাদ্রাসায় দেন, সুন্নি মাদ্রাসায়। এই তো এই জায়গায় তো যেতেছি আমি। আল্লাহু আকবার। একটা ছাত্র যদি আলেম হয়, একটা ছাত্র, আপনার ওই ছাত্র যেই জায়গায় যাবে সেখানে 50টা বছর মানুষের সুমন নামা শুদ্ধ হবে। ঠিক কিনা কথা বলেন? আলহামদুলিল্লাহ। এখন আপনারা করেন কি? কয় ফুলারে আমি নেতা বানাবো, শফিকের মতো। ফোলারে ব্যবসায়ী বানাবো, ফোলারে অমুক বানাবো, ফোলারে সমুক বানাবো না। হ্যাঁ, নতুন নতুন দর্শই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বেশি মা ওয়াজ করতো, মা কেন